তামজিৎ একদম শান্ত নিশ্চুপ, অসহায় চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহস পাচ্ছে না। বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে। এ কি পুরুষ মানুষ এত সহজে কাঁদে, নাকি তারিন নামক ষোড়শী কন্যার শক্ত ও সত্য বাক্যে মেনে নেওয়া তামজিৎ নামক পুরুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে? তারিন নিজেকে সামলে কঠিন বাক্যে বলে উঠল, দিশা আপু একদম ঠিক করেছে। আপনার জন্য ত্যাগ স্বীকার না করে আপনি ত্যাগের মূল্য দিতে জানেন না মাস্টার মশাই, একদম জানেন না। আপনার মতো পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তামজিৎ এবার অসহায় সুরে তারিন বলে ডেকে উঠল। আর কিছুই বলতে পারল না। তারিন সে ডাকে সাড়া না দিয়ে বলে উঠল। বাসায় যাব। বলেই তারিন উঠে দাঁড়িয়ে পড়ল। তামজিদের অপেক্ষা না করে হনহন করে বাইরে চলে আসলো। গাড়িতে উঠে বসে পড়ে জোরে নিঃশ্বাস নিল। মুখে হাত চেপে কান্না করে উঠল। কেন কষ্ট হচ্ছে এত? মনে মনে প্রতিজ্ঞা করলো, যতই কষ্ট হোক ও কিছুতেই তামজিদের সামনে দুর্বল হবে না। নিজেকে সামলে নিল মুহূর্তেই। চোখের অশ্রুটুকু কাপড়ের আঁচল দ্বারা মুছে নিল। শক্ত ও প্রতিজ্ঞাবদ্ধ বাক্যে বলল, আপনি খুব শীঘ্রই আমাকে বুঝবেন মাস্টার মশাই, ভালোবাসবেন, আগলে নেয়ার জন্য অস্থির হবেন। কিন্তু তারিন এত সহজে আপনার কাছে ধরা দেবে না, কিছুতেই দেবে না। আজকে যে আফসোস আপনি দিশা আপুর জন্য করলেন, তার থেকেও দ্বিগুণ আফসোস নিয়ে আমার ভালোবাসা খুঁজবেন। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। নিজের বরকে প্রতিনিয়ত অন্য একটা মেয়ের জন্য কষ্ট পেতে দেখাও যে কোনো স্ত্রীর পক্ষে সম্ভব না, তারিনের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। তাই মুখে যা আসছে বলে দিয়েছিল। বাসায় আসার পর গোটা একটা দিন কেটে গেছে, তবুও তারিন তামজিদের দিকে ফিরে অবধি তাকায়নি। কথা তো একদম না। বর্ষা বেগমের সাথেও বেশ কড়া কণ্ঠে কথা বলেছে আজ। বাড়িতে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। সবকিছু মিলিয়ে দিন শেষে রাতের অন্ধকারে তারিন নিজেকে বড্ড ক্লান্ত অনুভব করলো। সবকিছুর সাথে মোকাবেলা করতে করতে মানুষ বুঝি দিনের শেষে ক্লান্ত হয়ে ওঠে। বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তা ভাবনায় মগ্ন থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেরও মনে নেই। হুট করে ঘুমের চোখে তারিন টের পেল কেউ ওকে ঝাপটে ধরে ফুপিয়ে কাচ্ছে। ওর পেট কেউ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই অস্বস্তি নামক শব্দগুলো তারিনকে আষ্টে পৃষ্ঠে ধরল। ভয় নামক জিনিসটাও ছুঁয়ে গেল হৃদয়। এই সময় কে জড়িয়ে ধরবে? কাঁদবেই বা কেন? মাস্টার মশাই নামটা মনে উঠতেই ফট করে চোখ খুলে ফেলল। আবছা আলোয় স্পষ্ট তামজিদের মুখখানা দেখতে পেল। তারিনকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষটা। কেন কাঁদছে? ছেলেরা এমন ফুঁপিয়ে কাঁদে বুঝি, কি জানি। তারিন অবাক আর বিস্ময়ে রোবটের ন্যায় শক্ত হয়ে আছে। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছে? কই না তো। সবটা সত্যি মনে হচ্ছে। মাথায় এমন হাজার খানেক প্রশ্ন। চিন্তা ঘুরতে শুরু করলো। না, আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তারিন এবার তামজিদকে দুই হাতে ঠেলে তুলতে তুলতে জিজ্ঞাসা করলো, এ কি মাস্টার মশাই, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? দেখি উঠুন, শরীর খারাপ করছে? কিছু হয়েছে? সবাই ঠিক আছে? মা ঠিক আছে? বলুন না। তামজিদ চুপ করে আছে আগের মতো। তারিন ঠেলে তুলতে চাইলেও আরো শক্ত করে পেঁচিয়ে ধরল তারিনকে। এবার তারিন তামজিদের বুকের মাঝে আটকে গেল। হুট করেই তারিনের হৃদযন্ত্রটা ধড়ফড়িয়ে উঠল। টিপ টিপ শব্দ করে বাজতে শুরু করলো। আজকে কি তারিনের স্বপ্নের রাত? সব কিছু এমন স্বপ্নের মতো করে কেন মনে হচ্ছে? তারিন নড়াচড়া বন্ধ করে দিল। তামজিদের চোখের পানি গড়িয়ে তারিনের পড়ছে। এভাবে তামজিদকে কাঁদতে দেখে এক আকাশসম কষ্ট তারিনের হৃদয়ে হানা দিল। আজকে কি তবে বেশি বলে ফেলেছিল? মানুষটা তো সত্যিই দিশাকে ভালোবাসতো। আর সত্যিকারের ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ না, সেটা তারিন জানে। সব জেনেও মেয়েটার স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছে। তারিন নিজের ভাবনা চিন্তা সাইডে রেখে কাঁপাকাঁপি স্বরে প্রশ্ন করল। কি হয়েছে আপনার? তামজিদ এবার মুখ খুলল। কান্নারত স্বরেই বলা শুরু করলো, তারিন,
আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। না, দিশা চলে গেছে সেই জন্য না। তারিন এবার অবাক স্বরে প্রশ্ন করল। তাহলে কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? তামজিদ এমন সরল বাক্যে তারিন অবাকের শেষ সীমানায় চলে গেল। অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করে বসল। আমার জন্য কেন কষ্ট হবে? তামজিদ এবার ছেড়ে দিল তারিনকে, উঠে বসে পড়ল। তারিনকেও টেনে ওঠালো, নিজের হাতের মুঠোয় তারিনের হাত দুটো নিল, অনুরোধ বাক্যে বলে উঠল। তারিন, আমাকে ছেড়ে যেও না, প্লিজ, ছেড়ে যেও না। বিস্ময়ে তারিনের চোখের পাতা পড়ছে না। মনে মনে ভাবছে, দিশার শোকে তামজিদের মাথাটা খারাপ হয়ে যায়নি তো। এমন আজগুবি ভাবনা মাথায় আসছে বলে মনে মনে নিজেকেই ছাড়ি দিল। শান্ত বাক্যে তামজিদের উদ্দেশ্যে বলল। কি বলছেন এসব? তামজিদ উত্তর দেওয়ার জন্য সময় নিল না, শান্ত স্বরেই বলা শুরু করলো। তুমি খুব বিচক্ষণ ও বুদ্ধিমতী একজন মেয়ে। আমি যা বলি মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি মানছি আমি দোষী, কিন্তু তুমি আমার জায়গায় নিজেকে বসাও তো। কি করতে তুমি? নিজের মৃত্যু পথযাত্রী মাকে ছেড়ে ভালোবাসার মানুষটার হাত ধরে চলে যেতে? কখনোই না। যে মা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আদর যত্নে বড় করে তুলেছে, সেই মায়ের শেষ সময় তাকে ছেড়ে যাওয়ার মতো পাপ কেন করব? তামজিদ এবার হাস্যজ্জ্বল বাক্যে বলল। তাহলে আমাকে কেন বিশ্বাসঘাতক, প্রতারক, কাপুরুষ বলছো? আমি কি চেষ্টা করিনি? তারিন চুপ হয়ে গেল। সত্যিই তো, তামজিদের জায়গায় তামজিদ অবশ্যই ঠিক। তামজিদ পুনরায় তারিনকে প্রশ্ন করল। ধরো তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে, তুমি একদম মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে ছেড়ে যাবেই, তখন কি আমি হাজার চেষ্টা করেও তোমাকে ধরে রাখতে পারবো? তুমি যদি নিজের থেকে আমার কাছে থাকতে না চাও, তাহলে আমি কি করে রাখবো? তারিন এবারও চুপ। তামজিদ কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল। ভালোবাসা কাকে বলে জানো? তারিন প্রশ্নোত্তর চোখে তাকালো, কিছু বলল না। তামজিদের যা বোঝার তা বোঝা হয়ে গেছে। বুঝমান স্বরে বলা শুরু করলো। ভালোবাসা হলো দুটি মনের মিল বন্ধন। বিশ্বাস, মায়া, অভিমান, অভিযোগ, রাগের সম্মেলনে এ বন্ধন টিকে থাকে। তুমি যদি কাউকে শুধু ভালোবাসো, তাহলে চেষ্টা করলে তাকে কোনো এক সময় ভুলে যেতে সক্ষম হবে। ভালোবাসা ভয়ানক, তবে তার থেকেও বেশি ভয়ানক হলো মায়া। কারোর মায়ায় যখন তুমি মারাত্মকভাবে জড়িয়ে যাবে, তখন তুমি তাকে সহজে ভুলতে পারবে না। তামজিদ থামলো কিছু সময়, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলা শুরু করলো। দিশার সাথে আমার বন্ধুত্ব অনেক বছরের। বন্ধুত্ব শব্দটা মায়ার উপর ভিত্তি করেই টিকে থাকে। ভালোবাসার কয়েকটা মাস সাইডে রেখে তুমি বন্ধুত্বের বছরগুলোর হিসেব করো। এত বছরের মায়া তুমি এই কয়েকদিনেই কাটিয়ে উঠতে পারবে তারিন? তোমরা এলোমেলো জীবনটা এত সহজেই গুছিয়ে নিতে পারবে? তোমাকে কে বলল আমি দিশাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি না? চেষ্টা করছি বলেই তোমাকে সহজেই মেনে নিয়েছি। যদি চেষ্টা না করতাম, তাহলে তুমি আমার আদর, যত্ন, স্নেহের থেকে বঞ্চিত হয়ে যেতে। আমার মন থেকে দিশাকে ভুলিয়ে দেওয়া তোমার কাজ। তুমি আমার স্ত্রী। তোমার স্বামীকে কি করে সম্মান, ভালোবাসায় ভরিয়ে দিবে, এসব তোমার ভাবা উচিত। তুমি নিজে কি এই কয়েকদিনে আমাকে ভালোবাসার চেষ্টা করেছো? আমাকে কাছে টানার চেষ্টা করেছো? করনি, শুধু অভিযোগ করে গেছো। নিজের স্ট্রং ব্যক্তিত্ব দেখিয়ে গেছো, নরম তারিনকে দেখাওনি। আমার আর তোমার বয়সের পার্থক্যটা একবার দেখো। তোমার অনুভূতিগুলো সদ্য জন্ম নিবে, আর আমার অনুভূতিগুলো বড্ড পুরনো। তাই আমার অনুভূতির মায়াটাও বেশ শক্তপোক্ত। এত সহজে এই অনুভূতির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না তারিন। তারিন ছলছল চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ মুচকি হাসলো। মেয়েটার ভেতরে নরম ব্যক্তিত্বকে কি সুন্দর যত্নে লুকিয়ে রাখে। এটাও একটা প্রশংসনীয় গুণ। কয়জন পারে নিজের কোমলতা, দুর্বলতা লুকিয়ে রাখতে? যে পারে সে নিঃসন্দেহে বুদ্ধিমান। কারণ যে মানুষ যত বেশি নরম, সে মানুষ তত বেশি অবহেলিত।
তামজিৎ আলতো করে তারিনের দুই গালে হাত রাখলো, তারিনের চোখে চোখ রাখলো সঙ্গোপনে। আলতো স্বরে বলতে লাগলো, শোনো মেয়ে, আমি তোমার স্ট্রং ব্যক্তিত্বের প্রেমে পড়তে চাই না। আমি চাঁদের মতো কোমলবতী তারিনের প্রেমে পড়তে চাই। স্নিগ্ধ সতেজ বাচ্চা মেয়েটাকে নিজের হাতে আমার উপযুক্ত করতে চাই। অতীত ভুলে যেতে চাই। আমার ঘরের চাঁদকে আমার বুকে যত্ন করে লুকিয়ে রাখতে চাই, যেন আমি ছাড়া সে চাঁদের গায়ে আর কারোর নজর না লাগে। ভালোবাসতে চাই তোমাকে। ভালোবাসবে আমাকে? তুমি নামক চাঁদের দাগ হতে চাই আমি। সে চাঁদে আমি ব্যতীত দ্বিতীয় কোনো দাগ লাগার সুযোগ দিব না। প্রমিস? একটু ভালোবাসবে আমাকে? তোমার ভালোবাসা দিয়ে আমার যন্ত্রণাগুলো ভুলিয়ে দিবে প্লিজ? তারিন কাছে কেউ এতটা আবদারের সুরে ভালোবাসা চাইতে পারে? শক্তপোক্ত বয়সের ম্যাচিউরড মানুষটা এভাবে বাচ্চাদের মতো আবদার করছে। তারিনের হাসিও পাচ্ছে বেশ, আনন্দও লাগছে। মানুষটাকে নিজের মতো গড়ে তোলার প্রতিজ্ঞা করলো। তামজিৎ তারিনের কোলে মাথা রাখলো। তারিন হাত দুটো ধরে নিজের মাথায় রাখলো, অসহায় স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে প্লিজ? আমি না আর পারছি না। কষ্ট হচ্ছে আমার, বড্ড কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। দিশা চলে গেছে, মাকেও কয়দিন কাছে পাবো ঠিক নেই। মাও সময়ের অতলে হারিয়ে যাবে, আমাকে এতিম করে দিয়ে চলে যাবে। তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কাদের আশায় বাঁচবো? প্লিজ যেও না। তারিন তামজিদের আকুতি দেখে সান্ত্বনা বাণীতে বলল, যাব না, কোথাও যাব না মাস্টার মশাই। আপনাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই। তবে মায়ের ভুল ধারণাটা আমি বদলাবই। মাকে অন্তত এই ভুল ধারণা নিয়ে মরতে দিব না। তাহলে সারা জীবন মায়ের প্রতি আপনার, আমার, দিশা আপু তিনজনের অভিযোগ থেকে যাবে। সেটা আমি কিছুতেই হতে দিব না। আমি সবাইকে নিয়ে সুখের সংসারও করব, নিজের স্বপ্ন পূরণ করব। আজ থেকে আমার স্বপ্নের পথ চলা শুরু। আমার সেই পথ চলার সঙ্গী হিসেবে আপনাকে পাশে চাই। থাকবেন মাস্টার মশাই? তামজিদ তারিনের হাতে হাত রেখে দৃঢ় স্বরে বলে উঠল, ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি তোমার পাশে থাকবো। তারিন শান্তিতে চোখ দুটো বুজে নিল। অবশেষে দুষ্টু মিষ্টির খুনসুটিতে ভরপুর সংসার শুরু হতে চলেছে। এতদিন পর নিজের চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে। এত সব কিছু ভাবার মাঝে নিজের মনে মনে বলে উঠল, যতদিন না আপনি আমাকে ভালোবাসতে পারবেন ততদিন তারিনও আপনার কাছে ধরা দেবে না, একদম দেবে না। আপনি নিজে থেকে যেদিন আমার কাছে ধরা দেবেন সেদিন তারিন আপনার মাঝে নিজেকে বিলিয়ে দেবে। ততদিন তারিন নামক ঝাঝালো চাঁদকে সহ্য করতেই হবে। কাল থেকে আপনার আর আমার নতুন যুদ্ধ শুরু হবে। হসপিটালের করিডোরে দেয়াল ঘেঁষে বসে আছে তারিন। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। বিয়ের পর থেকে শাশুড়ি নামক মানুষটা মায়ের মতো আগলে রেখেছিল। মায়ের অভাব বুঝতে দেয়নি। শাশুড়িও মায়ের মতো ভালোবাসতে পারে, কথাটা তারিন প্রতি ক্ষণে ক্ষণে প্রমাণ পেয়েছে। আজ সেই শাশুড়ি নামক মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। তাকে বাঁচানোর জন্য কত দৌড়ঝাঁপ করছে। আজকে তারিন কাছে, শব্দ করেই কাছে। এই অল্প কয়েকদিনে মানুষটাকে ও বড্ড ভালোবেসে ফেলেছিল। এই তো কালকে রাগে ক্ষোভে বর্ষা বেগমের সাথে কঠিন স্বরে কথা বলেছিল, তখন বর্ষা বেগম হাসছিলেন আর তারিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলেন, আমার ছোট্ট মনির আজ মাথা গরম কেন? আমার ছেলেটা আবার কি অকাজ করেছে? বাইরে ঘুরতে নিয়ে আমার মেয়েটার মন ভালো করার বদলে আরও খারাপ করে নিয়ে এসেছে। আসুক আজকে ও বাড়িতে, ওকে ইচ্ছে মতো বকে দিব, সাথে দুই একটা থাপ্পড়ও বসিয়ে দিব। তুই কাঁদিস না মা, তুই কাঁদলে আমার ভালো লাগে না, কাঁদিস না। যত্ন করে চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আর সেই মানুষটা এক রাতের ব্যবধানে এখন মৃত্যুশয্যায়। না, মানতে পারছে না তারিন। কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মানুষটাকে শেষবার ক্ষমা চাওয়ার সুযোগ দিবে না?